কলকাতার খুব কাছে এই হোমস্টেতে দারুণ সময় কাটলো। হোমস্টের ট্র্যাডিশনাল আর মডার্ন ডিজাইনের মেলবন্ধন। ঢুকেই গ্রাউন্ড ফ্লোরে বৈঠকখানা থেকে সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে আমাদের ডাবল বেডরুম। বিশাল বড় বেডরুম, একদিকে ডাবল বেড আর অন্যদিকে সোফা কাম বেড, সঙ্গে অ্যাটাচ টয়লেট আর দুদিকে বিশাল বড় বারান্দা। গ্রাউন্ড ফ্লোরে ফিরে দেখি কাঁসার বাসনে লাঞ্চের এলাহি পরিবেশন। গরম ভাতের সাথে ভেটকুল পাতার বাটা কাসন্দি দিয়ে খেলাম, সঙ্গে আছে পাট পাতার শাক, সেটাও কাসন্দি দিয়ে ট্রাই করলাম। ভাতের সাথে মুগ ডাল, গন্ধরাজ লেবু আর বেগুনি থাকলে আর কিছু লাগে না। আর আছে পাঁচমিশালি তরকারি, পাতে ছিল কুমড়ো পাতার ভেতরে মৌরলা মাছ আর সর্ষে বাটা দিয়ে ভাপা, অপূর্ব খেতে। আর কচি পাঠার ঝোল না থাকলে হয়। অনেকদিন পর একটা ভালো মাংসের ঝোল খেলাম। শেষ পাতে রয়েছে হোমস্টের বাগানের আম দিয়ে চাটনি আর রসগোল্লা। লাঞ্চের পরে গাছ থেকে আম পাড়ার অভিযান শুরু করলাম। গাছ পাকা হিমসাগর আম। হোমস্টের সামনে বাঁধানো পুকুরে দেখি মাছ ধরার তোড়জোড় চলছে। আমরাও একটা দুটো বাটা মাছ ধরলাম। সন্ধে নামার সাথেই হোমস্টের এক অন্য রূপ। দূর থেকে ভেসে আসছে হরিকাকার বাঁশির সুর। ইভিনিং স্ন্যাক্সে চলে আসলো বেতের ধামাতে মুড়ি আর চানাচুর মাখা, সঙ্গে তেলে ভাজা। তেলে ভাজাতে রয়েছে পেঁয়াজি আর আলুর চপ। একদম তেল চিপচিপে নয়, ফ্লেকি ক্রিস্পি তেলে ভাজা মুড়ির সঙ্গে দারুণ যাচ্ছিল। চলে আসলাম হোমস্টের কিচেনে ডিনারের তোড়জোড় দেখতে। চালের রুটি তৈরি করার অভিনব পদ্ধতি দেখলাম। ডিনারের টেবিলে পেলাম চালের রুটির সাথে মুরগির ঝোল। চালের রুটি আর মুরগির ঝোল জমে গেছে। শেষ পাতে বাগানের আম দিয়ে কাস্টার্ড। আহা, আম বড্ড মিষ্টি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে গ্রামে মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়লাম। প্রকৃতির মাঝে অপূর্ব লোকেশন এই হোমস্টে। ফিরে এসে দেখি ব্রেকফাস্টের জন্য আমের প্যানকেক তৈরি হচ্ছে। আমের পাল্প দিয়ে ব্যাটারের ওপরে ফ্রেশ আমের টুকরো দিয়ে লোহার চাটুতে প্যানকেক বানানো হচ্ছে, বা পাটিসাপটা। বসে পড়লাম আট চালাতে ব্রেকফাস্ট করতে। ম্যাপেল সিরাপের জায়গায় ছিল অর্গানিক হানি, আর ফিলিং এ আমের পাল্পের ওভারডোজ। তাছাড়া ব্রেকফাস্টে সারা বছর লুচির সাথে আলুর সাদা তরকারি আর আলুর দমের অপশন থাকে। আর মিষ্টিতে পেলাম লবঙ্গ লতিকা। সত্যি কথা বলতে অনেকদিন পরে লবঙ্গ লতিকা ট্রাই করছি। গ্রামের মিষ্টির টিপিক্যাল স্বাদ। দেখলাম আমের পাল্পকে অনেকক্ষণ জুড়ে জাল দিয়ে কিভাবে আমসত্ত্ব বানানো হয়, তারপর থালায় ঢেলে রোদে শুকানো হয়। ফিনিশ প্রোডাক্ট থেকে এক টুকরো আমসত্ত্ব খেয়ে দেখলাম কি দারুণ খেতে। ঠিক বাড়ি ফেরার আগে কাচের গ্লাসে চলে আসলো ঠান্ডা আমের শরবত। কলকাতা থেকে 140 কিলোমিটার দূরে নদিয়া জেলার আসারনগর গ্রামে রয়েছে প্রাকৃত হোমস্টে। থাকা খাবার খরচা ডেসক্রিপশনে। ফলো ফর মোর।